প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এমসিকিউ গুলো আমাদের কোনো না কোনো বোর্ডে এসেছে। দেখতে পাচ্ছ যে প্রথম এমসিকিউতে এরকম বলা আছে যে ডেটা কমিউনিকেশন কি। আসলে ডেটা কমিউনিকেশন হতে গেলে আমাদের দুইটি মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে তার উত্তর আমরা বলতে পারি যে প্রথমটি, মানে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তারপরে যে এমসিকিউটি সেটিতে বলা আছে এরকম যে ব্যান্ডউইথ কি। আসলে ব্যান্ডউইথ হচ্ছে ডাটা প্রবাহের যে হার, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি হারে মূলত আমাদের ডাটাটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। তারপরে যে এমসিকিউটি তাতে বলা আছে যে বিপিএস এর পুনরূপ কি। আর বিপিএস এর পুনরূপ আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে বিট পার সেকেন্ড। আমাদের এই ডাটা স্থানান্তরের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। তাহলে আমরা বলতে পারি যে এটার উত্তর হচ্ছে এ, বিট পার সেকেন্ড। তারপরে বলা আছে যে ডেটা স্থানান্তরের হারকে কি বলে। অবশ্যই আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে ডেটা স্থানান্তরের হারকে আমরা ব্যান্ডউইথ বলি। ব্যান্ডউইথের মাধ্যমে আমরা ডাটা স্থানান্তরের হারটাকে বুঝিয়ে থাকি। তারপরে বলা আছে যে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ড অবশ্যই আমাদের টেলিফোনে ব্যবহৃত হয়, কারণ আমরা কথোপকথনের ক্ষেত্রে আমরা ভয়েস ব্যান্ডটি ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপরে এমসিকিউটিতে বলা আছে এরকম যে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত। অবশ্যই সেটা হচ্ছে আমাদের 9600 বিপিএস। ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা 9600 বিপিএস। এটা একটু তোমরা একটু খেয়াল রেখো। তারপরে বলা আছে এরকম যে নেরো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস। সর্বনিম্ন সেটা হচ্ছে 45, এবং 45 থেকে হচ্ছে আমাদের 300 পর্যন্ত। তাহলে সর্বনিম্নটা হচ্ছে আমাদের 45। এটা আমাদের ঢাকা বোর্ড 2016-তে এসেছিল। তারপরটিতে বলা আছে যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত। ব্রডব্যান্ড আমাদের ব্র্যান্ডের হিসাব করলে আমাদের তিনটি ব্র্যান্ড হয়, সেটি হচ্ছে নেরো ব্র্যান্ড, ভয়েস ব্র্যান্ড এবং ব্রডব্যান্ড। সবচেয়ে শক্তিশালী বা বড় হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে এটা আমাদের 1 এমবিপিএস বা তার অধিক হবে। তারপরটিতে বলা আছে ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা আছে। অবশ্যই সেটি হচ্ছে আমাদের তিনটি ভাগ। কিছুক্ষণ আগে আমি বললাম যে আমাদের গতিকে এই নেরো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ডে ভাগ করা হয়েছে। তারপরটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয় কিভাবে। অবশ্যই সেটা হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ডে। ভয়েস ব্যান্ডের মধ্যে মূলত আমরা এই মাউস থেকে কম্পিউটার, হ্যাঁ, বা এই প্রিন্টার থেকে কম্পিউটার, এই কমিউনিকেশনটা করে থাকি ভয়েস ব্যান্ডের মাধ্যমে। তারপরটি হচ্ছে নেরো ব্যান্ডের সর্বোচ্চ গতিগত। নেরো ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে আমাদের 300 বিপিএস, আর তার সর্বনিম্নটা হচ্ছে আমাদের 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। আমরা যা এখন সলিউশন করছি প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে এসেছিল। তারপরে দেখতে পাচ্ছ যে বলা আছে যে ডেটা কমিউনিকেশন ডিলে সর্বনিম্ন হয়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় মূলত আমাদের এটা আইসোক্রোনাসের ক্ষেত্রে। তারপরে দেখতে পাচ্ছ একটি গাণিতিক প্রশ্ন যে 5 কিলোবাইট ডাটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত, মানে ইফিসিয়েন্সি আমাদের বের করতে বলা হয়েছে। আর এখানে 5 কিলোবাইট, বাইটের চেয়েও যে ছোট একটা সেটা হচ্ছে আমাদের বিট। সেটা আমাদের আসলে বিটে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের করণীয় কি, যে যেহেতু 5 কিলোবাইট বলা আছে, আমরা প্রথমে লিখবো 5, আর তার সাথে আমরা এই গুণ করব 2^10, কারণ এটাকে আমাদের বাইটে প্রকাশ করতে হবে। আর আমরা জানি যে মূলত 8 বিট মিলে মূলত 1 বাইট হয়, যার জন্য আমাদের 8 গুণ করতে হবে। তাহলে এই পুরো কাজটার সাথে আমরা এই আরো একটু কাজ জুড়ে দেবো এক্সট্রা। সেটা হচ্ছে আমাদের যে এই এসিনক্রোনাস, সিনক্রোনাস এগুলো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে আমরা অ্যাকচুয়াল ডাটা কতটুকু এবং অতিরিক্ত ডাটা কতটুকু। তাহলে এসিনক্রোনাসে আমাদের অতিরিক্ত ডাটা হচ্ছে আমাদের 2 থেকে 3, যার জন্য আমরা অতিরিক্তটা লিখবো উপরে। আর আমরা মূলত ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই ডাটা প্রেরণ করে থাকি অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে, যার জন্য আমরা নিচে লিখবো 8, মানে এক ক্যারেক্টার বলতে আমরা 8 বিটকে বুঝি, যার জন্য আমরা নিচে লিখবো আমাদের অ্যাকচুয়াল ডাটাটা, আর অতিরিক্ত ডাটাটা লিখবো আমরা উপরে। আর এই পুরো কাজটা তার সাথে গুণাকারে রাখবো। তাহলে আমাদের ফলাফল এরকমটা আসবে যে 72.73 এরকম আসবে। তাহলে আমরা বলতে পারি উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। তারপরে তারপরে বলা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার। আমরা মানে মূলত কয়টি মোডে ডাটাকে ট্রান্সমিট করে থাকি, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের তিনটা মোডে আমরা ডাটা ট্রান্সমিশন করে থাকি। যেমন এই আমাদের হচ্ছে এই হাফ ডুপ্লেক্স,
ফুল ডুপ্লেক্স এবং ইউনিকাস্ট এই মোডগুলোতে আমরা মূলত করে থাকি।